আমরা রাতে স্টে করব হলো লালমনিরহাটে। প্রথমে আমরা কুড়িগ্রাম যাব, সেখানে মানুষের সাথে কথা বলবো। জেলা নীলফামারীতে স্টে করব, সেখানে মানুষের সাথে কথা হবে। এবং আমরা এর পরে হলো ঠাকুরগাঁওতে যাব, নীলফামারীতে যাব, তারপরে আমরা বগুড়া দিয়ে খুলনা বিভাগে ঢুকবো। আমাদের আপাতত পরিকল্পনা। সবাই সাথে থাকবেন, আমাদের সাথে জড়ো হবেন, জুলাই পদযাত্রা অংশ নেবেন। দেশবাসীর কাছে আহ্বান থাকলো, আমরা তো জনমানুষের সাথে মিশতে চেয়েছি। আমরা এখানে একদম কেউ আমাদের গাড়িতে আম দিয়ে যাচ্ছে, কেউ কাঁঠাল দিয়ে যাচ্ছে, কেউ আনারস দিয়ে যাচ্ছে। এই যে জনসম্পৃক্ততা, এটার জন্য আমরা বের হয়েছিলাম। অনেকে আমাদের সাথে ঢাকা যায় বিভিন্ন ফলমূলাদি নিয়ে দেখা করার জন্য। আমরা বলছি আপনাদের দরজায় যাব, ঘরে যাব। আমরা ফাইনালি আল্লাহ আমাদের তৌফিক দিয়েছে, আমরা আসতে পেরেছি। এজন্য বাংলাদেশের মানুষের কাছে ধন্যবাদ। আমরা আরো মানুষের কাছে পুষতে চাই, আগামী ইলেকশনে জয়ী হইতে চাই। আমাদের এই যে আন্দোলনটা অনেকটা বেশি শহর কেন্দ্রিকটা ছিল, ফলত গ্রামের মানুষকে আমরা কানেক্ট করতে বেশি পারি নাই। এটার মধ্য দিয়ে আমরা গ্রাম শহর বাংলাদেশে যে ভেদাভেদ আছে এটা তুলে দিতে পারবো এবং পুরো বাংলাদেশকে একটি সুতায় গাঁথতে পারবো। এই বাংলাদেশকে সুতায় গেঁথে তরুণ প্রজন্মের হাত ধরে আগামীতে বাংলাদেশ পুনর্গঠন হবে, সে প্রত্যাশা নিয়ে আমরা মাঠে বেরিয়েছি। ইনশাল্লাহ আমরা সাকসেসফুল হব।